জিকিরের মাহফিল মানেই আমাদের বাংলাদেশি মুসলমানদের চেতনায় আছে জিকিরের মাহফিল মানেই যেখানে আল্লাহ তাআলার নাম জপ করার যে জিকির, এই জিকিরগুলো সবাই একসাথে করে। অর্থাৎ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই একসাথে জিকির করছি। আমাকে এক ছাত্র বলছে যে স্যার আমি খুব জিকিরের ভক্ত, বিশ্ববিদ্যালয়ে আপনি জিকিরের মাহফিল করবেন জেনে গেলাম, যে দেখলাম জিকির অল্প করলেন, শুধু ওয়াজই করলেন, মানে খুব খারাপ লাগলো স্যার। তার মানে সে বুঝেছে যে জিকির মানে এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটাই জিকির। কথাটা কিন্তু ঠিক না। জিকির, জিকিরের মাজলিস ইত্যাদিগুলো আমরা সব জড়াই গেছে। আমাদের মনোজগতে বিদআত এত ঢুকে পড়েছে যে সুন্নত ঢুকানোর জায়গা পাওয়া যাচ্ছে না। জিকির মানে স্মরণ করা অথবা স্মরণ করানো, যেটাকে আরবিতে বলা হয় তাযকির। স্মরণ আবিধানিক অর্থে মনে মনে স্মরণ করেন সেটাও জিকির, মুখে মুখে স্মরণ করেন সেটাও জিকির, যেভাবেই স্মরণ করেন জিকির। আর ইসলামী শরিয়াতের পরিভাষায় আল্লাহ তাআলার কথা মনে রাখা হলো জিকির। আল্লাহর যত ইবাদত আছে সবই আল্লাহর জিকির। আল্লাহ কোরআন কারিমে বলছেন আকিমিস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমার জিকিরের জন্য। আর মুনাফিকদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়তো, নামাজে আসতো, জামাতে আসতো, জামাতের সাথে নামাজ আদায় করতো, কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির থাকতো না। অর্থাৎ নামাজটা মানুষের দেখানোর জন্য পড়তো। তাহলে আমরা প্রথম যে ভুল করি, এটা হাদিস শরীফে ব্যাখ্যা দেওয়া আছে যে আল্লাহর যত ইবাদত সবই জিকির। আপনি নামাজ পড়ছেন জিকির, রোজা রাখছেন জিকির, হজ করছেন জিকির, যত আপনি ব্যবসা লেনদেন হারাম বর্জন করছেন জিকির। একটা লোক ওজনে কম দেবে, দিল না, মনে পড়লো গুনাহ হয়, এটা অনেক বড় জিকির। আল্লাহর জিকির তাকে পাপ থেকে বাঁচিয়ে রেখেছে। জিকির দুই প্রকার, একটা হলো ফরজ, একটা হলো নফল। ফরজ জিকির যেগুলো আল্লাহ ফরজ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ জিকির। আল্লাহর জিকির করে ওজনে ঠিক দেওয়া, পিতামাতার খেদমত করা, স্ত্রীর হক আদায় করা, স্বামীর হক আদায় করা, এগুলো ফরজ জিকির। আর ফরজের অতিরিক্ত হলো নফল জিকির, নফল কোরআন তেলাওয়াত, নফল তাসবিহ তাহলিল, এগুলো নফল জিকির। এই জন্য প্রতিটি ইবাদতই জিকির। আমরা দুই মুখ হয়ে গেছি। এক দল বলছেন জিকির মানে এই বসে বসে সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা খুবই ভুল কথা। এটাও এক রকমের জিকির এবং এর গুরুত্ব অনেক, আমি বলবো। আর এক দল বলছেন নাই, বসে বসে তাসবিহ তাহলিল এগুলোর কোনো দরকার নেই, মূল্য নেই, এই যে আল্লাহ ফরজ করেছে এগুলো বড় জিকির। এটাও ভুল কথা। এটা বড় জিকির ঠিক আছে, কিন্তু এই ছোট জিকির বাদ দেওয়ার সুযোগ নেই যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের থেকে দিন শিখি। জিকিরের মাজলিস দুই রকম। একটা হলো আমরা যে নিজেরা জিকির করি, নফল ইবাদত জামাতে হয় না। খুব ভালো করে বোঝেন আল্লাহর দ্বীনের মূল বিধান কি, যে ফরজগুলো মানুষের সাথে সমাজে লোক জানিয়ে হবে, আর নফল ইবাদত যত মানুষ কম জানবে তত সওয়াব বেশি হবে। এটা কিন্তু ইসলামের একেবারে মৌলিক একটা নীতি, যে ফরজ ইবাদত লোকজনে জানিয়ে করবেন। আপনি ফরজ নামাজ ঘরে পড়ার চেয়ে মসজিদে পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব হবে, আর নফল নামাজ মানুষের দেখায় পড়ার চেয়ে একা পড়লে 25 গুণ 27 গুণ বেশি সওয়াব হবে। ফরজ আল্লাহ ফরজ করেছেন, সবাই সবাইকে দেখিয়ে সমাজে এটাকে উজ্জীবিত রাখতে হবে, কায়েম রাখতে হবে। আর নফল হলো প্রতিযোগিতা, গোপন প্রেম, মাবুদের সাথে গোপনে 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 যত এগোনো যায়।
গোপনে গোপনে কিছু মেধাবী ছেলে, গল্প শুনেছি, ক্লাসে ছেলেদের বুঝতে দেয় না যে পড়ে, গভীর রাত্রে পড়ে আর দিনের বেলা দুষ্টুমি করে, ওই পড়ে পড়ে রেজাল্ট ভালো করে ফেলে চমক লাগিয়ে দেয়। নফল এবাদত হলো গোপনে এবাদত করে, কেউ জানবে না, কিয়ামতের দিন চমক লাগিয়ে দেবে সবাইকে। আরেকটা বিষয় হলো, আমরা যখন প্রকাশ্যে এবাদত করি তখন লোক দেখানোর সম্ভাবনা এসে যায়। লোক রিয়ার ভয়ে, লোকে দেখবে আমি নামাজে দাঁড়াইছি জামাতে, মনের ভিতরে আসলো যে ওই লোকটা আমাকে জামাতে নামাজ পড়তে দেখছে, নিশ্চয় আমাকে বড় বুজুর্গ মনে করবে, এটা এসে যেতে পারে। নামাজ পড়ছিলাম, লোকটা তার কাছে একটু সুন্দর করে পড়লাম, এসেও যেতে পারে। তারপরেও আমাকে ফরজ ইবাদত জামাতে করতে হবে, ফরজ যাকাত সবাইকে জানিয়ে দিতে হবে, ফরজ নামাজ জামাতে পড়তে হবে, ফরজ রোজা লোকজন নিয়ে জানিয়ে করতে হবে, ফরজ হজ সবার ভিতরে জানিয়ে করতে হবে, উপায় নেই। কিন্তু নফল এবাদতে এই রিয়া, লোক দেখানো, মানুষের কথা মনে হয়ে আল্লাহমুখিতা কমে যাওয়ার ভয়ে যত বেশি একা করা যাবে তত বেশি সওয়াব। আর এই জন্যই সুন্নতের একটা বড় দিক হলো, রাসূলুল্লাহ ফরজ নামাজ মসজিদে পড়ে ঘরে চলে যেতেন সুন্নত পড়তে, সাহাবীরা অনেকেই ঘরে চলে যেতেন সুন্নত পড়তে। আমি সেজদাটা কত লম্বা করব, আমি কতটুকু আল্লাহর কানবো, মানুষ দেখবে কেন, এটা আমি আল্লাহর সাথে করব। তো এই জন্য জিকির যেটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ, এটা জামাতে পড়তে হবে। কোনো নফল ইবাদতের জামাত নেই, কাজেই নফল জিকির জামাতে হয় না, মজলিসে হয় না। জিকিরের মজলিস বলতে কোরআন কারিমে, হাদিস শরীফে এবং প্রায় 500-600 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 600 হিজরি পর্যন্ত, এমনকি ইমাম গাজালির পুস্তক পর্যন্ত জিকিরের মাজলিস বলতে ওয়াজ নসিহতের মাজলিস বোঝানো হয়েছে, যেখানে আল্লাহর জিকির করা হয়, কিন্তু একাকী জিকির না। একটা জিকির আমি একা করতে পারি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এর জন্য আরেকজন সাহায্যকারী লাগে না। আরেকটা জিকির আমি একা করতে পারি না, সেটা কি? আমার অন্তরে আল্লাহর ভয়টা বাড়িয়ে দেওয়া, চোখে পানি এনে দেওয়া, আল্লাহর কিছু বিধিবিধান মনে করিয়ে দেওয়া, এটা একা একা হয় না। এটা যখন একটা মাজলিসে আমরা বসি, কোনো আলেম কথা বলেন, তখন মনের ভিতরে ভয় আসে, আল্লাহমুখিতে আসে, অনেক নতুন মসলা শেখা যায়। এটা হলো যেটাকে হাদিস শরীফে মাজলিসুল জিকির বলা হয়েছে, জিকিরের মাজলিস। আর এই মাজলিসুল জিকিরে এই ধরনের কথার ফাঁকে ফাঁকে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ, ইস্তিগফার, আল্লাহ মাফ করে দাও, এগুলো বলবো, এগুলোও জিকির। এটা এই জিকিরের মাজলিসের একটা অনুষঙ্গ, এর ভিতরে এগুলো হবে। যেমন আমি একটা কথা বললে আপনার সুবহানাল্লাহ বলে উঠলেন, একটা কথা বললে আলহামদুলিল্লাহ বলে উঠলেন, একটা কথা বললে আমিন বলে উঠলেন, একটা কথা বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এইরকম আর কি। তা আমরা প্রথম দিকে আপনাদেরকে শেখানোর জন্য কিছু জিকির আমাদের মাজলিসে করতাম। পরবর্তীতে চিন্তা করলাম এটা আবার একটা খেলাফে সুন্নতের রূপ নেয় কিনা, কারণ যে জিকির একা একা করতে হবে সেটা আমি নিয়মিতই আপনাদেরকে করাচ্ছি, এই জন্য এটা বন্ধ করে দিছিলাম। কারণ মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে সাহাবায়ে কেরামগণ বসতেন, বসে বসে প্রত্যেকে যার যার মতো অনেক তাসবিহ তাহলিল জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাগরিবের সালাত আদায় করে ইশা পর্যন্ত একটানা নফল নামাজ পড়তেন, এরকম সহিহ হাদিসে আসছে। এই জন্য মাগরিবের পরে কিছুক্ষণ তাসবিহ তাহলিল জিকির করা, এটা আমরা বারবারই আপনাদের বলেছি। এই নফল জিকির, এটা আপনারা কেউ ছাড়বেন না। জিকিরটা নফল হলেও এর গুরুত্ব অনেক বেশি, এবং গুরুত্ব হাদিস থেকেই জানা যায়। আমরা অনেক সময় মনে করি যে এই নফল জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো শুধু শুধু বসে জপ করলে কি হয়। কিন্তু যখন হাদিস শরীফ আমরা খুলি তখন দেখতে পাই এই ধরনের জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কারণ এগুলো আমাদের অন্তরটাকে আল্লাহর সাথে জুড়ে রাখে খুব সহজে। এটা সবসময় চলবে। আমি জিকিরের হাদিসগুলো আজকে বলবো না, আমার জরুরি অন্য কথা আছে। তবে ফজরের নামাজের পরে,
আসরের নামাজের পরে, মাগরিবের পরে ঘুমাতে যাওয়ার সময় মাসনুন জিকিরগুলো আপনারা বলবেন না, অবহেলা করবেন না। ছোটদেরও বলি, তোমরা কিশোর যুবক অনেক ফরজ দৌড় মারবে, অনেক গুনাহ হয়ে যাবে, ফিরে আসতে হবে, চেষ্টা করতে হবে। কিন্তু এরকম মনে করো না যে আমি যেহেতু অনেক গুনাহ ভুল করেই ফেলি, আমি আর নফল জিকির করে কি করব। বিষয়টা ওরকম না। কেউ যদি মনে করে আমি জিকির করছি কাজেই মদ খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, ফাঁকি দেবো, ওজনে কম দেবো, নো প্রবলেম, তাহলে এটা ভুল, এটা খুবই ভুল। কিন্তু একজন মানুষ মনের আবেগে ভুল বুঝে সহ্য করতে না পেরে মাঝে মাঝে গুনাহ করে ফেলে, তার জন্য নফল ইবাদতের গুরুত্ব আছে। এই নফল ইবাদত তওবা ইস্তেগফার তাকে ওই পাপ থেকে বেঁচে আসতে সাহায্য করবে। আমি সাধারণত যখন কোনো ওয়াজ মাহফিলে মাঠে ময়দানে যাই, প্রথমেই কিছু আমলের কথা বলি যেটা মানুষ সহজে পারে, কিন্তু আমার এই সহজীকরণ অনেকে আপত্তি করেন। যেমন আমি এক জায়গায় যে ওয়াজ করছি যে আল্লাহর ওলি হওয়া খুবই সহজ, আপনার ইমানটাকে সহি করেন, সালাত আদায় করেন, হালাল খান, সাধ্য মতো আল্লাহর পথে থাকেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। একজন প্রশ্ন করেছে, আল্লাহর ওলি হওয়া যদি এত সহজই হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তো মার খাইলেন কেন? তার মানে তিনি বলতে চাচ্ছেন মায়ের পিটনি না খাওয়া পর্যন্ত ওলি হওয়া যায় না। কথাটা কিন্তু এরকম না। আল্লাহর ওলি হওয়ার সকল মুসলমানের, ওলি হওয়ার পরে এক এক মুসলমানের এক এক ডিউটি ঘাড়ে চেপে যায়। কারোর মায়ের খাওয়ার ডিউটি, কারোর মায়ের দেওয়ার ডিউটি, কারোর মায়েরটা না খাওয়ার ডিউটি। এটা মোমেন্ট টু মোমেন্ট, অলি টু অলি ভ্যারি করবে। আমরা অনেক সময় মনে করি ইসলামের সম্পর্কে এত কঠিন ধারণা নিয়েছি যে আমার এই পদ্ধতিতে মারধর না খেলে অথবা হুজুরের কাছে দীর্ঘদিন না থাকলে অথবা এই কাজটা না করা পর্যন্ত ওর কিছু হলো না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, বলেন আমার কি করতে হবে? তিনি বললেন নামাজ পড়া, 5 ওয়াক্ত, রোজা রাখবা, রমজানের, হজ করবা, যাকাত দিবা, চলবে। সে লোকটা বলল যে আমি এক ফোঁটাও বাড়াবো না, এক ফোঁটাও কমাবো না, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস। রাসূলুল্লাহ বললেন তুমি যদি এটা রাখতে পারো তুমি জান্নাতে যাবে। কাজেই আমরা আল্লাহর দ্বীনকে কঠিনভাবে বুঝেছি। হ্যাঁ, ইমান যখন আপনার আসবে, আপনি যখন ইমানকে বিশুদ্ধ করবেন, সালাত আদায় করবেন, সালাতে আল্লাহর কাছে কাঁদতে শিখবেন, হালাল মাল খাবেন, তখন আপনার ইমান এমন হবে যে মায়ের খেলেও আর নড়বে না। কিন্তু আমরা আগেই বলি যে মায়ের খাওয়ার আগে প্রস্তুতি নিয়ে মুসলমান হও, কিন্তু মুসলমানের জন্য মায়ের খাওয়া শর্ত না। লক্ষ লক্ষ আল্লাহর ওলি চলে গেছেন, একদিনও মায়ের খাননি। দ্বিতীয় আরেক জায়গায় গেছি, বরিশালে উজিরপুর, এটা ছিল সিরাজগঞ্জ। উজিরপুরে যাই এরকম প্রথমে বলছি, ভাইরা আল্লাহর দিনকে বোঝেন, আমরা অনেক চিন্তা করি বিশ্ব নিয়ে, দেশ নিয়ে, আমাদের চিন্তার শেষ নেই। দেশটা কোথায় গেল, এই দল কেন গেল, ওই দল কেন গেল না, ওই লোক কেন ওই মন্ত্রী হলো, ওই লোক কেন হলো না, নানান চিন্তা করি রাত্রে দিনে ঘুমাতে শুইতে। কিন্তু মজা হলো, এগুলো বেড়ে নেই থাকবে, আমরা মরে যাব। এই চিন্তার সময়টা যদি আমরা ইবাদত বা দোয়াই কাটাতাম তাহলে কাজে লাগতো। তা বললাম যে ভাই আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করেন, নিজের জীবনকে ঘোরান, নামাজগুলো সহি করে পড়েন, অবসর সময়ে আল্লাহ তাআলা জিকির করেন, এলেম শেখার চেষ্টা করেন,